আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। বরাবরের মতো আজকেও দুপুরে রান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দুপুরে রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। দিন ধরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে কিন্তু পানি একদমই ধরতে ইচ্ছা করে না, রান্না বান্নাও কিন্তু করতে ইচ্ছা করে না। তারপরেও কি আর করার, পেটে তো ক্ষুধা লাগে, আর সেই ক্ষুধা যদি নিবারণ করতে হয় রান্না তো করতেই হবে। আমার মতো কার কার এই অবস্থা অবশ্যই জানাবেন যে শীতে পানি ধরতে কষ্ট হয়। প্রথমে এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে আমি দেশি মুরগি রান্না করব। মাংসটাকে কেটে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ অনুযায়ী আর কি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। সাধারণত আমরা মাংস রান্না করার জন্য যে যে মশলা ইউজ করি সেগুলো এখানে দিচ্ছি। আমার কাছে মনে হয় সবকিছু রান্না করার থেকে মাংস রান্না করাটা সবচেয়ে বেশি সহজ। সব মশলাপাতি দিয়ে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু মাংস রান্নাটা হয়ে যায়, কিন্তু এদিকে মাছ বা অন্য কিছু রান্না করলে কিন্তু অনেক প্যারা। একবার মাছ কষাও, আর একবার সবজি কষাও, তারপর ঝোল দেও, তারপর রান্না করা অনেক প্যারা। এই তো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকবার আমি একটা কথাই বলি যে মাখিয়ে কিছু রান্না করলে এই মাখানোর উপরই কিন্তু তার 100% টেস্ট নির্ভর করে। যত ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মাখানোটা আমার শেষ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে রান্না করে নিচ্ছি। মাংস রান্না হতে যেহেতু একটু বেশি সময় লাগে, আর এটা দেশি মুরগি, এটা একটু বেশি সময় লাগবে। এইদিকে মাংস রান্নাটা হতে থাক, ওইদিকে আমি অন্য রান্নাগুলো করে নিচ্ছি। এইদিকে চুলায় কড়াইটা গরম করে তেলটাও কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নিব। এখানে আমি সিম ভাজি করে নিব। নতুন আলু আর সিম ভাজি করব। কার কার সিম ভাজি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সিমটাকে আমি আগে থেকে 50% সিদ্ধ করে রেখেছিলাম। এখন সেটা তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে আমি এটাকে ভেজে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর একটু চামড়াটা লাল লাল হয়ে আসলে তখনই বলবেন যে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। শিম আর আলুর গায়ে যখন একটা লাল লাল পোড়া পোড়া ভাব চলে আসবে তখনই বুঝবেন এটা খুব সুন্দর পারফেক্টলি ভাজা হয়ে গেছে, আর তখন কিন্তু এটা খেতেও ভালো লাগবে। শিম আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি মাছের ডিম ভুনা করে নিব, সেজন্য আগে থেকে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এখানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমে আমি আগে থেকে সব মশলা উঠিয়ে রেখেছিলাম, আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়া করার পালা। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নাড়াচাড়ার পর সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। এখন আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু মাছের ডিমের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, প্রায় কিন্তু এটা হয়ে এসেছে। এখন এখানে ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, যাতে এতে কোনো পানি না থাকে। যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইরকম করে শুকনো ঝরঝরে করে ভেজে নিতে হবে। মাছের ডিম ভুনাটা আমার হয়ে গেছে। এখন দেখি মাংস যে বসিয়েছিলাম সেটার কি অবস্থা। সব রান্না করতে করতে কিন্তু এইদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। মাংসটাকে কিন্তু আমি কয়েকবার কষিয়ে নিয়েছিলাম আর নতুন আলু দিয়েছি। মাংসের কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন। এখন মাংস বাগারটা দিয়ে দিচ্ছি। আমরা এটাকে বাগারই বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তেমন কিছুই না, তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম জিরা। এখন বাগারটা মাংসের ভেতর ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দুপুরের রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কী কী রান্না করলাম। দুপুরের রান্নাটা কমপ্লিট করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি ঠিক কী কী রান্না করলাম। এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল শসা, এখানে ছিল নতুন আলু দিয়ে সিম ভাজি, আর এখানে মাছের ডিমটাও কিন্তু আমি ভাজি করে নিয়েছিলাম। এইভাবে মাছের ডিম ভাজি আপনাদের ভাইয়ের খুব পছন্দ। তারপর এখানে ছিল মাছের ডিম ভুনা আর ছিল চিকেন। এই তো ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আজকে দুপুরে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।